তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা ইতিমধ্যে আমাদেরকে কিন্তু লাস্ট কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছেন একটি বিষয়ে আপডেট, যে আগামী 21 তারিখের পর আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে কোনো আপডেট আসার কথা রয়েছে কিনা, বা নতুন করে কোনো ইনফরমেশন আসতে চলেছে কিনা 21 তারিখের পর, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেই কমেন্ট করে প্রশ্ন করেছেন। তো সেই বিষয়টার উপর আপাতত আমাদের কাছে যেটুকু আপডেট বা ইনফরমেশন রয়েছে সেটা আপনাদেরকে জানাবো বলে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনারা জানেন ইতিমধ্যে আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদেরকে সরাসরিভাবে কিছু অফিসিয়াল আপডেট দিয়েছি, যেখানে কিন্তু আপনাদেরকে বলেছি যে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বেশ কিছু সুখবর ইতিমধ্যে এসছে, যেখান থেকে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আশার আলো কিন্তু দেখা গেছে। অলরেডি বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। তো তার পরবর্তীতে কিন্তু আপনারা সেই ভিডিওর কমেন্ট সেকশনগুলিতে একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন। অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে নাকি আরও কিছু ডেট উঠে আসছে, যেখান থেকে জানা যাচ্ছে যে 21 তারিখের পর কিছু হলেও কিন্তু হতে পারে। 21 তারিখের পর কিছু খবর হওয়ার কথা কিন্তু আপনারা নাকি জানতে পারছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে। বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক, এই বিষয়ে আদৌ কোনো সঠিক প্রুফ এই মধ্যে আছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছেন অনেকেই। দেখুন, বলে রাখার চেষ্টা করি, আপাতত সরাসরিভাবে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো অফিসিয়াল ডেট বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। সরাসরিভাবে জানিয়ে রাখার চেষ্টা করি, আগামী 21 তারিখের পরে সেরকম কোনো কার্যক্রমে গতি আসার সম্ভাব্য আপডেট এখনও পর্যন্ত অন্তত আমাদের কাছে কিন্তু নেই। তো আপনারা যে ডেটটা বা যে ডেটাবেসটা জানতে পারছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে, সেটা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। আপাতত সম্পূর্ণ কিন্তু একটা ভিত্তিহীন আপডেট। এই 21 তারিখের ডেটটা সম্পর্কে কোনো অ্যাকুরেট প্রুফ বা কোনো অ্যাকুরেট আপডেট এখনও পর্যন্ত সরাসরিভাবে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু পাওয়া যায়নি। তো সেই কারণে 21 তারিখের ডেটটা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই কিন্তু আমরা মনে করছি। তবে আপাতত যেহেতু একটা টানটান উত্তেজনামূলক পজিশন তৈরি হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অলরেডি কোর্টের পক্ষ থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী 12 সপ্তাহের মধ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করতে হবে এবং সেটা সম্পূর্ণ করে কিন্তু নির্দিষ্ট লিস্ট জমা করতে হবে কোর্টের কাছে। সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা অনেকটাই আশাবাদী আগামী 12 সপ্তাহের মধ্যে খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস এই কার্যক্রম শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং অবশেষে কিন্তু ফ্রেন্ডস আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সিতে আপডেশন আসবে এবং সেই অনুযায়ী চাকরি প্রার্থীদের জয়েনিংয়ের জন্য একটা সুসংবাদ কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকবে। তো এটাই আপনাদেরকে জানানোর ছিল। এর বেশি 21 তারিখের ডেট নিয়ে আপাতত সেরকম কোনো আপডেট কিন্তু নেই। অলরেডি অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন, 21 তারিখের ডেটটা সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন। তো আপাতত এই 21 তারিখের ডেট সম্পর্কিত অথেন্টিক ইনফরমেশনটুকু যেটুকু আমাদের কাছে ছিল সেটা আপনাদেরকে বললাম, আপনাদেরকে বিষয়টা জানালাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। তো পরবর্তীতে কিন্তু অবশ্যই আমরা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের উপর নজরদারি রেখে চলেছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপাতত সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আগামী 21 তারিখের ডেট নিয়ে এর বেশি আর সেরকম কোনো আপডেট কিন্তু দেওয়ার নেই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।